যে বাংলাদেশের একজন প্রশাসনের একজন লোক এসপি মাসরুফ হোসেন, যিনি বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলেছে, বিশ্বনবী নাকি শিশু ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ বলে। এমন একজন লোক এসপি হয়ে বাংলাদেশের প্রশাসনের ভিতরে থেকে তার হাতে ক্ষমতা আছে বিদায় কি তিনি এই রাসূলের চরিত্র নিয়ে কথা বলতে পারবে? আমরা এখান থেকে একটাই কথাই বলতে চাই, যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে তারা কখনো বৈধ সন্তান হতে পারে না, তারা পিতৃ পরিচয়হীন জারক সন্তান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যুগে যুগে এরকম অসংখ্য মানুষ আসেছে এবং সামনেও হয়তো আসবে যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে, কিন্তু আল্লাহ তাআলাই আবুল আহাবের মাধ্যমে এইটাই শিক্ষা দিয়েছে, যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে তাদেরকে আমি আল্লাহ নিজেই ধ্বংস করে দেব। আপনারা হয়তো অন্য অন্য দেশের যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দুনিয়া থেকে ধ্বংস করেছেন, ইউটিউবে ফেসবুকে সার্চ দিলেই আপনারা দেখতে পাবেন। ভিডিওগুলো কিন্তু এখনো আছে। এখন এই বাংলাদেশের ভিতরে থেকে, একটা মুসলিম কান্ট্রির ভিতরে থেকে, মুসলিম রাষ্ট্রের ভিতরে থেকে একজন মানুষ যদি ক্ষমতার হাতে পেয়ে সে যদি রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, এইটা কোনো দুর্নীতি নয়। একজন মানুষের হাতে ক্ষমতা আছে বিধায় আপনি দুর্নীতি করতে পারতেছেন, আবার টাকা পয়সা দিয়ে ওইটা ম্যানেজ করে নিচ্ছেন, কিন্তু এই রাসূলের চরিত্র নিয়ে যারা কথা বলে এইটা কোনো দুর্নীতি নয়, এইটা আমাদের কলিজা নিয়ে টানাটানি করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এইখান থেকে একটাই কথা বলতে চাই, বাংলাদেশের ভিতরে থেকে, মুসলিম কান্ট্রির ভিতরে থেকে যারা রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, বাংলাদেশের সরকারের কাছে একটাই আবেদন থাকবে যে এই মুসলিম কান্ট্রির ভিতরে যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে তাদেরকে প্রকাশ্যে নিয়ে এসে বাইতুল মুকাররমের স্কয়ারের ভিতরে দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে যদি ফাঁসির মঞ্চে তাদেরকে ফাঁসি দেওয়া হতো, তাহলে এই বাংলার জমিনের ভিতরে দ্বিতীয় আর কেউ থাকতো না রাসূলের চরিত্র নিয়ে কথা বলার। ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইরা আমার, সূরা লাহাবের ভিতরে আল্লাহ তাআলা এটাই শিক্ষা দিয়েছে যে আমি আল্লাহ আবুল আহাবকে যে এরকম করে ধ্বংস করেছি, এত ক্ষমতা থাকার পরেও, এত অর্থ সম্পদ টাকা পয়সা থাকার পরেও কিন্তু আবুল আহাব টিকতে পারে নাই। তার সন্তান সন্ততি, তার পরিবার পরিজন, আবুল আহাব তো মনে করেছিল আমার এত ক্ষমতা, এত সম্পত্তি, আমি তো টিকে যাব, যদি আমার সম্পত্তি কোনো কাজে নাও আসে, মৃত্যুর পরে অন্তত আমার সন্তান সন্ততি যারা আছে তারা হয়তো অন্তত আমাকে একটু ভালোবেসে আদর সৎ করে সুন্দর করে গোসল দিয়ে কবর দিবে। কিন্তু তার ভাগ্যে কিন্তু এটাও জোটে নাই। যখন আবুল আহাব মরুভূমির ভিতরে প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গেল, তার সন্তান সন্ততি কিন্তু তার বাড়ির ভিতরে তাকে রাখে নাই, তাকে মরুভূমির ভিতরে রেখে এসেছে। এমনকি শেষ কার্য সম্পন্ন করার জন্যও কিন্তু তার সন্তান সন্ততি তার কাছে যায় নাই। তার যারা পাইক পেয়াদা ছিল তারাও যেতে চায় নাই, তাদেরকে জোরপূর্বক আবুল আহাবের কাছে গিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আবুল আহাবকে বালুর ভিতরে মাটি চাপা দিয়ে রেখে আসা হয়েছে। এখান থেকে এটাই শিক্ষা নিতে হবে, যারা যুগে যুগে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে তাদের অবস্থা ওই আবুল আহাবের মতোই হবে। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই সূরাতুল লাহাবের ভিতর থেকে যেই সকল শিক্ষা, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই শিক্ষাগুলো বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন। আর বিশেষ করে আরেকটা কথা, সেইটা হলো এই যে যুগে যুগে নবী রাসূলদের বিরুদ্ধে এত চক্রান্ত করা, এইরকম করে নবী রাসূলদের চরিত্র নিয়ে কথা বলা, এইটা কোনো মানুষের পক্ষে, সাধারণ একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় রাসূলের বিরুদ্ধে কথা বলা, যদি তার পক্ষে কোনো এজেন্ডা কাজ না করে। কারণ পশ্চিমা বিশ্বের যে সকল এজেন্ডাগুলো রয়েছে, যারা রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করতে চায়, তাদের একটাই উদ্দেশ্য যে মুসলমানদের ভিতরে যদি রাসূলের চরিত্র নিয়ে কোনো কথা আমরা সৃষ্টি করে দিতে পারি, পরবর্তী প্রজন্ম যারা আসবে, যারা রাসূলের জীবনী জানবে না, যারা রাসূলের জীবনী সম্পর্কে কোনো ধারণাই রাখবে না, পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা অশ্লীল এবং বেয়াদব প্রজন্ম হিসেবে দুনিয়াতে আসবে এবং তারা সবাই রাসূলের বিরোধিতা করবে। আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ধ্বংস হয়ে যাক আবুল আহাবের হাত এবং ধ্বংস হয়ে যাক সে নিজেও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবুল আহাবের হাত যে ধ্বংস হয়ে যাবে এই কথা কেন বলল? যেই সময় বিশ্বনবী সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আবুল আহাব এবং তার বংশধরের ভিতরে যারা ছিল তাদের সকলকে ডেকে ডেকে যখন পরকালের ভয়াবহতার কথা বলল,
কিয়ামতের ভয়াবহতার কথা বলল, মৃত্যুর পরের ভয়াবহতার কথা বলল, ওই দিন আবুল আহাব তার হাতটা নাড়িয়ে নাড়িয়ে বিশ্বনবীকে অপমান অপদস্থ করেছিল। এই জন্য আল্লাহ তাআলা বলে দিল, ধ্বংস হয়ে যাক আবুল আহাবের হাত এবং ধ্বংস হয়ে যাক আবুল আহাব নিজেও। মুফাসসিরিনে কিরামগণ বলেছেন, এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাব এই শব্দটা ইউজ করেছে, মূলত ওর নাম কিন্তু আবুল আহাব ছিল না, আবুল আহাব ছিল ওর কুনিয়াত, ওর উপনাম। তাফসীরে কিতাবের ভিতরে আসছে যে আবুল আহাব এইটা তার প্রকৃত নাম ছিল না, তার প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা। তাহলে আবুল আহাব কেন বলা হতো? মক্কার জমিনের ভিতরে বিশ্বনবীর পরে, ওই কুরাইশ বংশের ভিতরে বিশ্বনবীর পরে যদি কোনো সুদর্শন পুরুষ থাকতো, বিশ্বনবীর পরে যদি কোনো সুন্দর পুরুষ থাকতো, সুঠাম দেহের অধিকারী যদি কোনো পুরুষ থাকতো, যত ধরনের সৌন্দর্য থাকার দরকার আমার আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবকে দিয়েছিল। তার চেহারায় এত পরিমাণ সৌন্দর্য ছিল। আবুল আহাব, এই লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিস্ফুলঙ্গ। দেখেন, যখন কোনো মানুষ চুলার ভিতরে আগুন জ্বালানো হয়, আগুন জ্বালালে দেখা যায় চুলার নিচে যে কয়লার একটা স্তর থাকে এবং মাঝখানে একটা আগুন থাকে, আর ওই মাঝখানের আগুনের উপরে যেই ধোঁয়াটা উড়ে যায়, ওই স্টেপটা কিন্তু কালো ধোঁয়া উড়ে যায়। আর নিচের কয়লা, উপরের যে ধোঁয়া, এই ধোঁয়ার কয়লার মাঝখানে আগুনের যেই কালারটা থাকে, এই কালারটা না লাল, না হলুদ, না বেগুনি রঙের, কেমন জানি একটা কালার, একটা সুন্দর একটা কালার দেখা যায়। আবুল আহাবের চেহারাও এত সুন্দর ছিল, ওই আগুনের মতো একটা সুন্দর চেহারা। এই জন্য মক্কার জমিনের ভিতরে তাকে সবাই আবুল আহাব বলেই ডাকতো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এখানে আবুল আহাবের কুনিয়াত উপনামটাই ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বলতেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবুল আহাবের হাত এবং ধ্বংস হয়ে যাক সে নিজেও। এজন্য বিশ্বনবীর সাথে যারা খারাপ ব্যবহার করবে, বিশ্বনবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে, বিশ্বনবীর সাথে যারা অন্যায় অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবকে যেই রকম করে ধ্বংস করেছে, ওই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানেও তাদেরকেই ধ্বংস করবে। ঠিক কিনা? আবুল আহাব যেই রকম করে ধ্বংস হয়েছে, এখনো যদি কোনো মানুষ রাসূলের সাথে অত্যাচার করে, তার চরিত্র নিয়ে কথা বলে, তাকে অপমান অপদস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই আবুল আহাবের মতোই ধ্বংস করবে। দেখেন, এর পরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আয়াতের ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবুল আহাবকে যখন বিশ্বনবী আখিরাতের ভয়াবহতার কথা বলল, আবুল আহাবকে যখন বিশ্বনবী কিয়ামতের ভয়াবহতার কথা বলল, ওই সময় আবুল আহাব লাফ দিয়ে উঠে বিশ্বনবীকে বলতেছে যে আমি তো পরকাল বিশ্বাস করি না, যদিও পরকালের ভিতরে কোনো প্রবলেম হয়েও যায়, এই দুনিয়ার ভিতরে আমার চাইতে ক্ষমতাশীল মানুষ দ্বিতীয় আর একটা খুঁজে পাওয়া যাবে না। এই কুরাইশ বংশের ভিতরে আমার এত ক্ষমতা, এত সম্পত্তি, এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে, আমার রব আমাকে দিয়েছে, এত সম্পদ আমি অর্জন করেছি। যদি মৃত্যুর পরের জীবনটাও আমি বিশ্বাস করি না, যদি মৃত্যুর পরে কোনো প্রবলেম হয়েও যায়, আমার এত টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে ওই সময় আমি আল্লাহর সাথে ম্যানেজ করে নেব। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব যেই সম্পত্তি অর্জন করেছে, যার যত সম্পত্তি ছিল, এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ ছিল, কিন্তু মৃত্যুর পরে কোনো টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা, কোনো কিছুই তার আর কোনো কাজে আসবে না। ঠিক কিনা? আবুল আহাবের কোনো ক্ষমতা, কোনো টাকা পয়সা, কোনো অর্থ সম্পদ, কোনো কিছুই তার আর কাজে আসবে না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলে দিয়েছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই দুনিয়ার বুকে তুমি যে এত ক্ষমতা করো, এত অর্থ সম্পদের বাহাদুরি তুমি দেখাও, কিন্তু মৃত্যুর পরে আমি আল্লাহর সামনে তুমি যে উপস্থিত হয়ে যাবা, ওই সময় কিন্তু আমি আল্লাহর কাছে তোমার টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা, কোনো কিছুই কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাসাব শব্দটা কেন ব্যবহার করলেন। এই কাসাব শব্দের তাফসীরের ভিতরে এসেছে,
কাসাব এমন শব্দকে, এমন সম্পত্তিকে বলা হয় যেই সম্পত্তি দ্বারা মানুষ তার জীবনে উপকৃত হতে পারে, উপকার লাভ করতে পারে, যেই সম্পত্তি থেকে মানুষ একটা লাভ্যাংশ পায়, একটা প্রফিট পায়। দেখেন আমাদের ভিতরে অনেকের অনেক সম্পত্তি আছে, অনেক বাড়ি গাড়ি আছে, আমরা আমাদের সম্পত্তির ভিতরে দালান কোঠা বানিয়ে ওই বাড়ির ভিতরে আমরা বসবাস করতেছি, কিন্তু ওই জায়গা থেকে আমরা তো কোনো লাভ পাচ্ছি না। হয়তোবা ওই বাড়ির কোনো ভাড়া দিতে হচ্ছে না, কিন্তু ওই বাড়িতে থাকার কারণে ওই বাড়িটা আমি অন্য কাউকে ভাড়াও দিতে পারছি না, ওইখান থেকে আমাদেরকে কোনো লাভও আসতেছে না। এইরকম সম্পত্তিকে বলা হয় গনি। আর যেই সম্পত্তি থেকে আপনি মাসে মাসে বছরে বছরে লাভ পাবেন, যেই সম্পত্তি থেকে আপনার কাছে প্রফিট আসবে, এই ধরনের সম্পত্তিকেই বলা হয় কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে এত পরিমাণ সম্পত্তি দিয়েছিল, যেই সম্পত্তি দ্বারা আবু লাহাব গর্ব করে বলতো যে মৃত্যুর পরের জীবন তো আমি বিশ্বাস করি না, যদিও কোনো প্রবলেম হয়ে যায়, ফেসে যায়, আমার সম্পত্তি দ্বারাই ওই সময় আমি আল্লাহর কাছে পার পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দিয়েছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার কোন সম্পত্তি তুমি যা উপার্জন করেছো, কোন সম্পত্তি আল্লাহ তাআলার কাছে কিন্তু কাজে আসবে না। এই দুনিয়ার ভিতরে দেখেন অনেক মানুষ দম্ভ ভরে চলাফেরা করে, অনেক ক্ষমতার বাহাদুরি দেখায়। বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবি, এই যে দুনিয়ার ভিতরে প্রত্যেকটা মানুষের যে সন্তানগুলা রয়েছে, এই সন্তানগুলাও কিন্তু তার কাছে একটা কাসাব, অর্থাৎ উপকৃত একটা জিনিস। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবি, প্রত্যেকটা মানুষ নিজের হাত দ্বারা যেই উপার্জনটা করে, ওই উপার্জনটাই তার কাছে সবচাইতে বেশি উত্তম। আর প্রত্যেকটা মানুষের জন্য তার যেই সন্তান সন্ততি রয়েছে, দুনিয়ার বুকে যেই সন্তানগুলো রেখে যায়, প্রত্যেকটা মানুষের জন্য তার সন্তান তার জন্য কাসাব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এই দুনিয়ার ভিতরে আপনার সন্তানকে যদি আল্লাহর নিয়ামত দিয়ে আপনি বড় করে রেখে যান, এই দুনিয়ার ভিতরে আপনি যখন আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দিয়ে বড় করে রেখে যাবেন, আপনি যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের জীবনে চলে যাবেন, আপনার সন্তান যদি নেক সন্তান হয়, আপনার সন্তান যদি ওয়ালাদুন সালিহ হয়, আপনার সন্তান আপনার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করার দরকার নাই। আপনার সন্তান যদি এই দুনিয়া থেকে সৎভাবে জীবন যাপন করে, আপনার সন্তান যদি এই দুনিয়ার ভিতরে থেকে সুন্দরতম কোরআনের মতো, কোরআনে যেই রকম করে জীবন যাপন করার জন্য বলা হয়েছে, রাসূল যেই রকম করে জীবন যাপন করা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আপনার সন্তান যদি এই দুনিয়ার ভিতরে সৎভাবে জীবন যাপন করে, মৃত্যুর পরেও কিন্তু আপনি কবরে বসে বসে আপনার সন্তানের থেকে সওয়াবের একটা অংশ আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে দিয়েছে যে প্রত্যেকটা সন্তান তার পিতামাতার জন্যও কাসাব, কারণ এই সন্তানের দ্বারাই পিতামাতা লাভ হয়। কারণ আপনি যদি নেক সন্তান রেখে যান, আপনি যদি দুনিয়া থেকে চলেও যান, এই যে সন্তান দুনিয়ার ভিতরে ভালোভাবে জীবনযাপন করবে, সৎভাবে জীবনযাপন করবে, অন্যায় অবিচারের সাথে ওই সন্তান থাকবে না। যখন ওই সন্তানটা ভালোভাবে জীবনযাপন করবে, ওই সন্তান সৎভাবে জীবনযাপন করার কারণে যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, ওই সওয়াবের একটা পার্সেন্টেজ কিন্তু মৃত্যুর পরে আপনার কবরে পৌঁছে যাবে। এজন্যই এই ধরনের সম্পত্তিকেই বলা হয় কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন এটাই সূরাতুল লাহবের 2 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই যে দুনিয়ার ভিতরে যেই রকম উপকারী সম্পত্তি রয়েছে, প্রত্যেকটা মানুষের যেই রকম উপকারী সম্পত্তি রয়েছে, এই উপকারী সম্পত্তিটা যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন, সঠিকভাবে আপনি আপনার জীবনে ব্যয় করতে পারেন, তাহলেই মৃত্যুর পরে ওই সম্পত্তিটা কাজে আসবে। কিন্তু যদি ওই সম্পত্তিটা সঠিকভাবে ব্যয় করতে না পারেন, আপনার যত ক্ষমতার সম্পত্তি থাকুক না কেন, মৃত্যুর পরে কিন্তু ওই 1 পয়সার ওইটার কোনো দাম নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই যে দুনিয়ার ভিতরে তোমাদের এত সম্পত্তি রয়েছে, এত ক্ষমতা রয়েছে, এই ক্ষমতার বাহাদুরি তোমরা দেখাও, এত সম্পত্তির বাহাদুরি তোমরা দেখাও, মৃত্যুর পরে তোমরা যে আল্লাহর সামনে উপস্থিত হবা,
এই যে সম্পত্তিটা যদি তুমি সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে এই সম্পত্তিটা আল্লাহর কাছে দামে পরিণত হবে। কিন্তু এই দুনিয়ার ভিতরে এই সম্পত্তিটা যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারো, এই সম্পত্তি কিন্তু তোমার কোনো কাজে আসবে না। এখন আপনি বলতে পারেন এই দুনিয়ার ভিতরে 3-4টা গার্মেন্টসের মালিক আমি, আমার আন্ডারে 4-5 হাজার লোক কাজ করে, প্রত্যেকটা মাসে কোটি কোটি টাকা তাদেরকে আমি বেতন দেই, কেন কাজে আসবে না? আমার ক্ষমতা তো কম নাই। 3-4-5টা গার্মেন্টসের মালিক, হাজার হাজার লোক আমার আন্ডারে কাজ করে, কোটি কোটি টাকা আমি তাদেরকে বেতন দেই, তাহলে কেন মৃত্যুর পরে কাজে আসবে না? আমার তো ক্ষমতা কম নাই। আল্লাহ তাআলা বলতেছে মা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই সম্পত্তিগুলো যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, বছর বছর যাকাত দিতে পারো, সঠিকভাবে আল্লাহর রাস্তায় যদি তুমি ব্যয় করতে পারো, প্রত্যেকটা সম্পত্তি তোমার মৃত্যুর পরে কাজে আসবে। কিন্তু যদি এই সম্পত্তি দ্বারা তুমি সঠিকভাবে ব্যবহার করতে না পারো, অন্যায় অবিচারের পথ বেছে নিয়ে সম্পত্তিটা তুমি আদায় করতে থাকো, সম্পদের পাহাড় তুমি গড়ে ফেলো না কেন, এত ক্ষমতা যদি তোমার থাকে, যত পরিমাণ ক্ষমতাই থাকুক না কেন, মৃত্যুর পরে 1 পয়সার ক্ষমতারও আল্লাহর কাছে দাম নাই। ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার বুকে যদি আপনি সুন্দর করে জীবন যাপন করে চলাফেরা করতে পারেন, আল্লাহর সামনে যদি আপনি একমাত্র ইমানদার হিসাবে উপস্থিত হতে পারেন, মুসলমান হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, দুনিয়া থেকে মুসলমানের সার্টিফিকেট নিয়ে যদি আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, ওই সময়টাতেই আপনার এই সম্পত্তিটা কাজে আসবে। আল্লাহ তাআলা বলতেছে এই দুনিয়ার ভিতরে যদি একজন মানুষ মুমিন হয়ে যায়, এই মুমিনটার জীবন কেমন দেখেন বিশ্বনবী বলে দিয়েছে, একজন মুমিন বান্দা রাস্তা দিয়ে চলার সময়, পথ দিয়ে হাঁটার সময় যদি ওই মুমিন ব্যক্তির পায়ের নিচে একটা কাঁটাও বিঁধে যায়, একটা কাঁটা যদি বিঁধে ওই মুমিন ব্যক্তি একটা ওম শব্দটাও করে, এই যে একটু পরিমাণ কষ্ট পেল, আমার আল্লাহর দরবারে এই কষ্টটাও সওয়াবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। মুমিন ব্যক্তি দুনিয়াতে জীবন যাপন করলে, রাস্তা দিয়ে চলাফেরা করবে, ওর পায়ের নিচে যদি একটা কাঁটা বিঁধে যায়, আর ওই কাঁটা বিঁধে যাওয়ার কারণে ওই মুমিন ব্যক্তি যদি উফ শব্দটাও বলে, এই সামান্য পরিমাণ কষ্টের কারণেও আল্লাহর কাছে ওই মুমিন ব্যক্তিটা সওয়াব পেয়ে যাবে। কিন্তু এই দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি হন না কেন, যতই ক্ষমতা থাকুক না কেন, আল্লাহ তাআলা বলতেছে এই দিন দিন নয়, এখন তুমি ক্ষমতার বলে, সম্পদের বলে মানুষদেরকে অত্যাচার করো, এই দিন দিন নয়, সামনে আরো দিন আছে, যেই দিন আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের মাধ্যমে শিক্ষা দিয়ে দিল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের কোন সম্পত্তি, যা সে উপার্জন করেছে, কোনো কিছুই কিন্তু তার কাছে আর কাজে আসে নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে পরের আয়াতের ভিতরে বলে দিয়েছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাব। এবং আবু লাহাবকে অগ্নিস্ফুলিঙ্গের ভিতরে অচিরেই প্রবেশ করিয়ে দেওয়া হবে। যখন এই দুনিয়ার জীবন শেষ করে আবু লাহাব যখন পরকালের জীবনের ভিতরে চলে যাবে, কবরের জীবনের ভিতরে যাওয়ার সাথে সাথে ওই কবরের ভিতরে আগুনের ভিতরে তাকে প্রবেশ করিয়ে দেওয়া হবে। এখন মৃত্যুর পরে মানুষদেরকে যে মাটি দেওয়া হয় কবরের জীবন, ওইটাই কিন্তু কবরের জীবন নয়। মানুষদেরকে যে মৃত্যুর পরে মাটি দেওয়া হয়, আমরা মনে করি কবরের ভিতরে রেখে আসলে ওটাই হতো তাদের কবরের জীবন। কিন্তু এমনও তো অনেক মানুষ আছে যারা সাগরের ভিতরে ভ্রমণ করে, লঞ্চ ডুবিতে মারা যায়, জাহাজ ডুবিতে মারা যায়, তাদের লাশগুলো খুঁজেও পাওয়া যায় না। এমনও অনেক প্লেন আছে, পৃথিবীর ভিতরে ঘটনা ঘটেছে, শত শত মানুষ নিয়ে প্লেনগুলো গায়েব হয়ে গেছে, আজ পর্যন্ত ওই প্লেনের কোনো খবর পাওয়া যায় নাই। তাহলে এখানে যে শত শত মানুষগুলো গায়েব হয়ে গেল, তাদেরকে তো মাটি দেওয়া হলো না, তাহলে তাদের কবরের জীবন কি করে হবে? সনাতন ধর্মের যেই লোকগুলো আছে তাদেরকে তো পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তাহলে তাদেরকে পুড়িয়ে যখন ছাই করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, তাদের তো কবরের জীবন নাই, তাহলে এখানে কবরের জীবনটা কোনটা?
আল্লাহর নবী বিশ্ব নবী বলে দিয়েছে, একজন মানুষ যখন জীবিত থাকার পরে যখন ওই ব্যক্তিটার রূহটা দেহ থেকে চলে যায়, মৃত্যু যখন হয়ে যায়, মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তির জীবন পর্যায়ে যেমনই হোক না কেন, ওই ব্যক্তিটাকে কবর দেওয়া হোক না কেন, ওই ব্যক্তির দেহটা পশুতে খেয়ে ফেলেক না কেন, যখনই ওই ব্যক্তির দেহ থেকে রূহটা চলে যায়, ওই ব্যক্তির তখনই কিন্তু কবরের জীবন শুরু হয়ে যায়। আবু লাহাবকে আল্লাহ তাআলা এটাই বলতেছে, সায়াসলা নারান যাতা লাহাব, আবু লাহাবকে অগ্নিস্ফুলিঙ্গের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে। এরপরের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এই ওমরাআতুহু দ্বারা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলাকে বোঝানো হয়েছে। আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী বিশ্বনবীকে এত পরিমাণ অন্যায় অত্যাচার করেছে, বিশ্বনবীকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, যেই কষ্টটা মক্কার জমিনের ভিতরে আর কোন নারী কোন পুরুষ বিশ্বনবীকে দেয় নাই। আল্লাহর নবীকে এত পরিমাণ কষ্ট দিত, আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আবু লাহাবকে বিশ্বনবীকে কষ্ট দেওয়ার জন্য সাহায্য করত। এই মক্কার জমিনের ভিতরে উম্মে জামিলা তিনটি বিষয় নিয়ে বেশি গর্ব করত। তার ভিতরে এক নাম্বার হলো উম্মে জামিলা। এই উম্মে জামিলা শব্দের অর্থ হচ্ছে সুন্দরীদের মা। উম্মে জামিলা এত পরিমাণ সুন্দরী ছিল, এত পরিমাণ সুন্দরী ছিল, ওর মতো সুন্দরী কোন নারী মক্কার জমিনের ভিতরে দ্বিতীয় আর কেউ ছিল না। উম্মে জামিলা প্রথমত গর্ব করত তার সৌন্দর্য নিয়ে। মক্কার জমিনের ভিতরে উম্মে জামিলা তার যে এত পরিমাণ সৌন্দর্য ছিল, ওই সৌন্দর্য নিয়ে মানুষদের ভিতরে গর্ব করত। দুই নাম্বার, উম্মে জামিলা দেখেন আবু সুফিয়ানের বোন ছিল, যেই আবু সুফিয়ান মক্কার জমিনের ভিতরে একটা নেতৃত্ব পর্যায়ের লোক ছিল। মক্কার জমিনের ভিতরে এত ক্ষমতাশীল লোক ছিল, এত ক্ষমতাশীল লোকের বোন ছিল উম্মে জামিলা। শুধু তাই নয়, উম্মে জামিলার যে পিতা ছিল হারব ইবনে উমাইয়া, হারব ইবনে উমাইয়া মক্কার জমিনের ভিতরে যেই সকল সমরাস্ত্র ছিল, যুদ্ধের সরঞ্জাম তৈরি করত, ওই সরঞ্জাম তৈরি যারা করত তাদের প্রধান ছিল উম্মে জামিলার বাবা। তার মানে ভাইয়ের হাতেও ক্ষমতা, বাবার হাতেও ক্ষমতা। তিন নাম্বার যেই ক্ষমতা, তিন নাম্বার যেইটা নিয়ে গর্ব করত উম্মে জামিলা মক্কার জমিনের ভিতরে আবু লাহাবের স্ত্রী ছিল। দেখেন, প্রথমত উম্মে জামিলা সবচাইতে সুন্দরী মহিলা, দ্বিতীয়ত আবু সুফিয়ানের বোন, তৃতীয়ত হারব ইবনে উমাইয়ার কন্যা, চতুর্থত আবু লাহাবের স্ত্রী। চারিদিকেই তার দাপট, একদিকে সৌন্দর্যের দাপট, অপরদিকে ক্ষমতার দাপট। ওই মক্কার জমিনে উম্মে জামিলা এত পরিমাণ দম্ভ ভরে চলাফেরা করত, এমন ভাবে রাস্তা দিয়ে চলাফেরা করত, যখন কোন রাস্তা দিয়ে উম্মে জামিলা হেঁটে যাইতো, ওই রাস্তা দিয়ে কোনো নারী আর পুরুষ যদি তার সামনে পড়ে যাইতো, উম্মে জামিলাকে দেখার সাথে সাথে তাদের মাথাটা নিচু হয়ে যাইতো। এত পরিমাণ ক্ষমতা উম্মে জামিলার ছিল, এত সৌন্দর্য ছিল যে কোন মানুষ যদি উম্মে জামিলাকে দেখতো, কোন রাস্তা দিয়ে যদি উম্মে জামিলা হেঁটে যাইতো, কোন নারী পুরুষ তাকে দেখলে তাকে দেখার সাথে সাথে তার মাথাটা অটোমেটিকলি নিচু হয়ে যাইতো। এত পরিমাণ ক্ষমতাশীল নারী ছিল উম্মে জামিলা। দেখেন, এই উম্মে জামিলা বিশ্বনবীকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, তাফসীরের ভিতরে পাওয়া যায় বিশ্বনবী যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতো, আরবদের ভিতরে একরকম বাবলা গাছ পাওয়া যাইতো, যেই গাছের এমন সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটা হতো, যেই কাঁটাগুলো চোখ দিয়ে ভালো করে দেখা যায় না। বিশ্বনবী যখন কোন রাস্তা দিয়ে চলাফেরা করতো, উম্মে জামিলা গিয়ে গিয়ে ওই রাস্তার ভিতরে কাঁটা বিছিয়ে দিত, যাতে করে বিশ্বনবী ওই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় বিশ্বনবীর পায়ের ভিতরে কাঁটা বিঁধে গিয়ে বিশ্বনবী যাতে কষ্ট পাইতো। শুধু তাই নয়, বিশ্বনবীর ঘরের সামনের যেই গেটটা রয়েছে, যেই গেটটা থেকে বাড়িয়ে বিশ্বনবী রাস্তা দিয়ে হেঁটে বেড়াইতো, উম্মে জামিলা রাতের অন্ধকারে গিয়ে ওই গেটের সামনেও কাঁটা রেখে আসতো, যাতে করে বিশ্বনবী যখন শেষ রাত্রিবেলায় অন্ধকারের সময় যখন বিশ্বনবী তার ঘর থেকে বাহির হয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়াইবে, ওই সময় যাতে করে বিশ্বনবীর পায়ের ভিতরে কাঁটা বিঁধে গিয়ে বিশ্বনবী যাতে কষ্ট পায়। উম্মে জামিলা এত পরিমাণ খারাপ একটা নারী ছিল। শুধু তাই নয়, উম্মে জামিলা বিশ্বনবীর মক্কার জমিনের ভিতরে বিশ্বনবীর নাম ছিল মুহাম্মদ, কিন্তু উম্মে জামিলা বিশ্বনবীকে মুহাম্মদ না ডেকে বিশ্বনবীকে ডাকতো মুদাম্মাম বলে। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে অধিক প্রশংসিত। বিশ্বনবীর নাম ছিল মুহাম্মদ, মক্কার জমিনের সবাই তাকে মুহাম্মদ বলে ডাকতো,
যিনি মক্কার জমিনের ভিতরে অধিক প্রশংসিত, সবচাইতে প্রশংসিত একজন মানুষ। কিন্তু উম্মে জামিলা বিশ্বনবীকে মোহাম্মদ না বলে মুদাম্মাম বলে ডাকতো, আর এই মুদাম্মাম শব্দের অর্থ হচ্ছে সবচাইতে নিকৃষ্ট, নাউজুবিল্লাহ বলে। এজন্য বিশ্বনবী এই কথাই বলেছে যে মক্কার জমিনের ভিতরে সবাই জানতো আমি মুহাম্মদ, আমি সকলের কাছেই প্রশংসিত, আমি কখনো কোনো খারাপ কোনো কাজের সাথে আমি মুহাম্মদ কখনো আপোষ করি নাই, খারাপ কোনো কাজের সাথে আমি যাই নাই। মক্কার জমিনের ভিতরে সবাই জানতো যে আমি যে প্রশংসিত। উম্মে জামিলা মুদাম্মাম শব্দটা ব্যবহার করে সে নিজেই নিজের চরিত্রের পরিচয় দিয়ে দিয়েছে মানুষের কাছে। এখন সবাই জানে উম্মে জামিলার চরিত্র কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে দিল, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, উম্মে জামিলা সহ আবু লাহাব সহ আবু লাহাবের স্ত্রীকেও অগ্নিস্ফুলিঙ্গের ভিতরে প্রজ্বলিত করা হবে, আগুনের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে। এই উম্মে জামিলা এবং আবু লাহাব বিশ্বনবীকে এত পরিমাণ কষ্ট দিত, বিশ্বনবীকে এত পরিমাণ কষ্ট দিত যে কষ্টটা অন্য কোন মক্কার জমিনের ভিতরে কোন নারী পুরুষ কিন্তু বিশ্বনবীকে দেয় নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষ আয়াতের ভিতরে বলতেছে, ফিজি দিহা হাবেলুম মিম মাসাদ, ওগো দুনিয়ার মানুষ, নবীকে তোমরা যদি কষ্ট দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যুর পরে এমন পরিমাণ শাস্তি দিব, শুধু যে আগুনের ভিতরে অগ্নিস্ফুলিঙ্গের ভিতরেই তোমাদেরকে প্রবেশ করাবো শুধু তাই নয়, তোমাদেরকে এমন পরিমাণ যন্ত্রণাদায়ক শাস্তি দিব, তোমাদের জন্য স্পেশাল একটা শাস্তি রয়েছে, সেইটা হলো ফিজি দিহা হাবেলুম মিম মাসাদ। এই মাসাদ শব্দের কয়েকটা ব্যাখ্যা এসেছে। মাসাদ শব্দে তাফসীরের কিতাবের ভিতরে লেখা আসছে, মাসাদ এমন জিনিসকে বলা হয় যদি কোনো রশি দ্বারা পাকিয়ে পাকিয়ে মোটা সুঠাম করে শক্ত করে একটা দড়ি পাকানো হয়, এই দড়িকেই বলা হয় মাসাদ। আবার কেউ কেউ বলেছে যে মক্কার জমিনের ভিতরে যেই রকম করে লোহা দ্বারা শিকল বানানো হয়, একটা শিকলের সাথে বাকি আরেকটা শিকল লাগানো হয়, এবং লাগানোর পরে যে বাঁকানো শিকলটাকে আবার ঝালাই দিয়ে লাগানো হয়, এইরকম একটা রশিকে মাসাদ বলা হয়। আবার কেউ কেউ বলেছে যে খেজুর গাছের ভিতর থেকে এক ধরনের অংশ বের করা হতো, ওই অংশটা পানির ভিতরে ডুবিয়ে রাখা হতো ৩-৪ দিন। ৩-৪ দিন পরে যখন ওই অংশটা নরম হয়ে যেত এবং ওই অংশটা দ্বারা মেয়েরা যেই রকম করে মাথার ভিতরে চুলের বেনি করে ওই রকম করে একটা দড়ি পাকানো হতো, আর ওই দড়িটা এত পরিমাণ শক্ত হতো কোনো সুঠামদেহী মানুষের পক্ষে ক্ষমতা নাই ওই দড়িটাকে টান দিয়ে ছেঁড়ার, এমন একটা দড়িকেও মাসাদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফিজি দিহা হাবিলুম মিম মাসাদ, কিয়ামতের ময়দানে তোমাদেরকে অগ্নিস্ফুলিঙ্গের ভিতরেও তো প্রবেশ করানো হবে, এবং অগ্নিস্ফুলিঙ্গের ভিতরে প্রবেশ করানোর পরে এই মাসাদ যেই রকম খরজুর রশি রয়েছে, যেই ধরনের কঠিন রশি রয়েছে, ওই রশিটা দ্বারা তোমাদের গলাটাকে পেঁচিয়ে তোমাদেরকে ঝুলিয়ে দেওয়া হবে। নিচে আগুন তো থাকবেই, অগ্নিস্ফুলিঙ্গের মতো দাও দাও করে আগুন তো জ্বলতে থাকবেই, শুধু আগুনের ভিতরেই তাদেরকে রাখবে না, তাদের গলার সাথে এই রশিটা পেঁচিয়ে আগুনের উপরে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, এই মানুষগুলাকে সকলের সামনে প্রকাশ করে দেওয়া হবে। তারা তো জাহান্নামের এই কষ্টটা পেতে থাকবে, এবং যখন সকলের সামনে তাদেরকে প্রকাশ করে দেওয়া হবে, তাদের মান সম্মান সবকিছুই ধূলিসাৎ হয়ে যাবে সকলের সামনে। তখন তারা শুধু আফসোস করতে থাকবে, হাই হাই আমরা এই দুনিয়ার জীবনে কি করে এসেছি। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে এটাই শিক্ষা দিয়েছে যে কোনো মানুষ যদি রাসূলের সাথে বেয়াদবি করে, কোন মানুষ যদি বিশ্বনবীর সাথে খারাপ আচরণ করে, বিশ্বনবীর চরিত্র নিয়ে কোনো মানুষ যদি কখনো কথা বলে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে যেই রকম করে ধ্বংস করেছি, সেই রকম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী প্রজন্মের ভিতরে যারা আসবে তাদেরকেও আমি ওই রকম করেই ধ্বংস করব, ঠিক কিনা? কিছুদিন আগের ঘটনা আপনারা হয়তো জেনে থাকবেন, ফেসবুক ইউটিউবে আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন প্রশাসনের একজন লোক এসপি মাসরুফ হোসেন, যিনি বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলেছে, বিশ্বনবী নাকি শিশু ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ বলেন। এমন একজন লোক এসপি হয়ে বাংলাদেশের প্রশাসনের ভিতরে থেকে তার হাতে ক্ষমতা আছে বিধায় কি তিনি এই রাসূলের চরিত্র নিয়ে কথা বলতে পারবে? আমরা এইখান থেকে একটাই কথাই বলতে চাই, যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে তারা কখনো বৈধ সন্তান হতে পারে না, তারা পিতৃ পরিচয়হীন জারক সন্তান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যুগে যুগে এরকম অসংখ্য মানুষ আসেছে এবং সামনেও হয়তো আসবে, যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে
কিন্তু আল্লাহ তাআলাই আবু লাহাবের মাধ্যমে এইটাই শিক্ষা দিয়েছে, যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে তাদেরকে আমি আল্লাহ নিজেই ধ্বংস করে দেব। আপনারা হয়তো অন্য অন্য দেশের যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দুনিয়া থেকে ধ্বংস করেছেন, ইউটিউবে ফেসবুকে সার্চ দিলেই আপনারা দেখতে পাবেন। ভিডিওগুলো কিন্তু এখনো আছে। এখন এই বাংলাদেশের ভিতরে থেকে, একটা মুসলিম কান্ট্রির ভিতরে থেকে, মুসলিম রাষ্ট্রের ভিতরে থেকে একজন মানুষ যদি ক্ষমতার হাতে পেয়ে সে যদি রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, এইটা কোনো দুর্নীতি নয়। একজন মানুষের হাতে ক্ষমতা আছে বিধায় আপনি দুর্নীতি করতে পারতেছেন, আবার টাকা পয়সা দিয়ে ওইটা ম্যানেজ করে নিচ্ছেন। কিন্তু এই রাসূলের চরিত্র নিয়ে যারা কথা বলে এইটা কোনো দুর্নীতি নয়, এইটা আমাদের কলিজা নিয়ে টানাটানি করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এইখান থেকে একটাই কথা বলতে চাই, বাংলাদেশের ভিতরে থেকে, মুসলিম কান্ট্রির ভিতরে থেকে যারা রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, বাংলাদেশের সরকারের কাছে একটাই আবেদন থাকবে যে এই মুসলিম কান্ট্রির ভিতরে যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে তাদেরকে প্রকাশ্যে নিয়ে এসে বাইতুল মুকাররমের স্কোয়ারের ভিতরে দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে যদি ফাঁসির মঞ্চে তাদেরকে ফাঁসি দেওয়া হতো, তাহলে এই বাংলার জমিনের ভিতরে দ্বিতীয় আর কেউ থাকতো না রাসূলের চরিত্র নিয়ে কথা বলার। ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইরা আমার, সূরা লাহাবের ভিতরে আল্লাহ তাআলা এটাই শিক্ষা দিয়েছে যে আমি আল্লাহ আবু লাহাবকে যে এরকম করে ধ্বংস করেছি, এত ক্ষমতা থাকার পরেও, এত অর্থ সম্পদ টাকা পয়সা থাকার পরেও কিন্তু আবু লাহাব টিকতে পারে নাই। তার সন্তান সন্ততি, তার পরিবার পরিজন, আবু লাহাব তো মনে করেছিল আমার এত ক্ষমতা, এত সম্পত্তি, আমি তো টিকে যাব। যদি আমার সম্পত্তি কোনো কাজে নাও আসে, মৃত্যুর পরে অন্তত আমার সন্তান সন্ততি যারা আছে তারা হয়তো অন্তত আমাকে একটু ভালোবেসে আদর সহগ করে সুন্দর করে গোসল দিয়ে কবর দিবে। কিন্তু তার ভাগ্যে কিন্তু এটাও জোটে নাই। যখন আবু লাহাব মরুভূমির ভিতরে প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গেল, তার সন্তান সন্ততি কিন্তু তার বাড়ির ভিতরে তাকে রাখে নাই, তাকে মরুভূমির ভিতরে রেখে এসেছে। এমনকি শেষ কার্য সম্পন্ন করার জন্যও কিন্তু তার সন্তান সন্ততি তার কাছে যায় নাই। তার যারা পাইক পেয়াদা ছিল তারাও যেতে চায় নাই, তাদেরকে জোরপূর্বক আবু লাহাবের কাছে গিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আবু লাহাবকে বালুর ভিতরে মাটি চাপা দিয়ে রেখে আসা হয়েছে। এখান থেকে এটাই শিক্ষা নিতে হবে, যারা যুগে যুগে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে তাদের অবস্থা ওই আবু লাহাবের মতোই হবে। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই সূরাতুল লাহাবের ভিতর থেকে যেই সকল শিক্ষা, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই শিক্ষাগুলো বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন। আর বিশেষ করে আরেকটা কথা, সেইটা হলো এই যে যুগে যুগে নবী রাসূলদের বিরুদ্ধে এত চক্রান্ত করা, এইরকম করে নবী রাসূলদের চরিত্র নিয়ে কথা বলা, এইটা কোনো মানুষের পক্ষে, সাধারণ একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় রাসূলের বিরুদ্ধে কথা বলা, যদি তার পক্ষে কোনো এজেন্ডা কাজ না করে। কারণ পশ্চিমা বিশ্বের যে সকল এজেন্ডাগুলো রয়েছে, যারা রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করতে চায়, তাদের একটাই উদ্দেশ্য যে মুসলমানদের ভিতরে যদি রাসূলের চরিত্র নিয়ে কোনো কথা আমরা সৃষ্টি করে দিতে পারি, পরবর্তী প্রজন্ম যারা আসবে, যারা রাসূলের জীবনী জানবে না, যারা রাসূলের জীবনী সম্পর্কে কোনো ধারণাই রাখবে না, পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা অশ্লীল এবং বেয়াদব প্রজন্ম হিসেবে দুনিয়াতে আসবে এবং তারা সবাই রাসূলের বিরোধিতা করবে। এজন্য আমাদের সকলকে এখন থেকে সোচ্চার হতে হবে। আমাদের সন্তানদেরকে এবং আমাদের সকলকেও রাসূলের জীবনী কেমন ছিল, রাসূলের চরিত্র কেমন ছিল, এই সম্পর্কে বিস্তারিত জ্ঞান, স্পষ্ট জ্ঞান আমাদের সকলকে রাখতে হবে এবং আমাদের সন্তানকেও দিতে হবে, যাতে করে পরবর্তী প্রজন্ম নষ্ট না হয়ে যায়, পরবর্তী একটা প্রজন্ম বেয়াদব প্রজন্ম হিসেবে যেন আমাদের মাঝে না আসে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রাসূলের চরিত্র থেকে শিক্ষা নিয়ে রাসূলের জীবনটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন।